গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবেমাত্র ঘুম থেকে উঠেছি আর বিছানাটাও পর্যন্ত এখনো গোছানো হয়নি। বেশ কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সময় মতো ভিডিও তো আপলোড করতেই হতো, তাই আজকে সকাল থেকে ভিডিওটা করা শুরু করে দিয়েছি। আর থাম্বনেল দেখে তোমরা তো একটা জিনিস কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। তো ভিডিওটা পুরো দেখো, তাহলেই জানতে পারবে যে আমি কেন এই সিদ্ধান্তটা নিয়েছি। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে কাজে বসবো। আর কী কাজ করি সেটাও তোমাদেরকে দেখাবো। ফ্রেশ হয়ে টিফিন করে তারপর কাজে বসেছি। আসলে আজকে মা বাড়িতে আছে, তার জন্য আমি একটু সকাল সকালই কাজে বসেছি। আর আমি সব কাজ সামলে যেটুকু সময় পাই সেই সময়টা বসে না থেকে এই কাজ করি। আসলে শুধু আমি না, আমাদের এখানে বাড়িতে অনেকেই এই ধরনের কাজ করে। যে সময়টুকু বেঁচে থাকে, মানে দুপুরের পর বা সকালে টিফিন খাওয়ার পরেও যে সময়টুকু থাকে, সেই সময়গুলোতে আমরা এই ধরনের কাজ করি। এবার বলি কাজটা কি। কাজটা হলো শাড়িতে যে এমব্রয়ডারি বা সুতোর যে কাজটা আছে তার উপরেতে আঠা দেওয়া এবং আঠার উপরেতে স্টোন বসানো। তো কোথায় কি ডিজাইন হবে না হবে সেগুলো আমরা নিজের মতো করে বসাই না। এগুলো যাদের থেকে নিয়ে আসি, যে মহাজনের থেকে আমরা নিই, সেই সমস্ত ডিজাইন বা কোথায় কি বসবে না বসবে সে সব কিছু দিয়ে দেয় আর বলে দেয়, আমরা শুধু সেই মতন কাজটা করে দিই। যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য অনেক বেশি প্রয়োজন, আর এই ধরনের কাজের ক্ষেত্রে তো আরও বেশি, কারণ শাড়ির কাজ করতে গেলে একভাবে নিচু হয়ে বসে করতে হয়। তো তার জন্য যাতে কষ্টটা একটু কম হয়, সেই জন্য আমরা একটু উঁচু জায়গার উপর শাড়িটাকে রেখে কাজটা করি। আর প্রতিটা কাজের ক্ষেত্রেই তো খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে আবার ঠিক করে দিতে হবে। আর বুঝতেই পারছো, আঠা লাগিয়ে একবার স্টোন বসানো, তাতে যদি আবার ভুল হয়ে যায়, সেই স্টোনটাকে তুলে আবার নতুন করে ঠিক করা কিন্তু এত সহজ ব্যাপার নয়। অনেকটা খাটুনি হয়, কিন্তু খাটুনির জন্য কোনো এক্সট্রা দাম থাকে না, কারণ যেহেতু ভুলটা আমার, সেই কারণে। আর যেহেতু গোল্ডেনের উপর আবার গোল্ডেন পাথর বসছে, তো হয়তো পাথরটা খুব একটা ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না। তবুও আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, যাতে জিনিসটা বোঝা যায়। একটা শাড়ি করতে খুব কমও যদি হয় তাহলে 2 দিন লেগে যায়, তবে সেটা আবার নির্ভর করে শাড়ির কাজ কেমন তার উপর। যদি হালকা কাজ হয় তাহলে একদিনে একটা শাড়ি করে নেওয়া যায়, তবে সারাদিন শুধু শাড়িটা নিয়েই পরে থাকতে হবে। কিন্তু সারাদিনে সব কাজ সামলে শাড়ি করার তখন একদিনের বেশি সময় লাগে একটা শাড়ি করতে। অনেকেই হয়তো শাড়িটা দেখে ভাবতে পারে যে এই শাড়িগুলো করে হয়তো আমরা অনেক টাকা পাই। আসলে কিন্তু না, বাজার চলতি এগুলো যে দাম হয় তার থেকেও অনেক 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 কম দাম হয় এগুলো আমরা যখন কাজ করি সেই সময়। একটা শাড়ির কাজের উপর যেমন নির্ভর করে সেটা সম্পূর্ণ করতে কতটা সময় লাগবে, ঠিক তেমনই তার কাজের উপরও তার দাম বা মজুরি নির্ভর করে। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. আজকে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন বিরাট, তাই রান্নাঘর থেকে আজকের আমার ছুটি। আজকে রান্নাঘরের দায়িত্বে আছে মা আর মাসি। চলো তোমাদের এখন দেখায় মা আর মাসি দুজনে রান্নাঘরে কি করছে। এখানে আমার মা রান্না করছে, ওখানে কিছু ভাজা হয়েছে সেগুলোই তুলে রাখা আছে। আর এপারে আমার মাসি সবজি কেটে দিচ্ছে, মাকে রান্নার জন্য হেল্প করছে। রান্নার মেনুতে কি কি আছে সেগুলো তোমাদেরকে এখন বলবো না, তখন জানতে পারবে যখন আমি খেতে বসবো। তো চলো এবার শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। শাড়িটার কাজ কিছুটাও হলেও হয়ে গিয়েছে। আসলে আমি এভাবে রেখে দিয়েছিলাম, তার কারণ আঠা স্টোনটা যাতে একটু শুকিয়ে যায় সেই কারণে। তো অনেক বেলা হয়ে গিয়েছিল, প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই আমি স্নান করে নিই। স্নান করে চলে আসি। এবার হচ্ছে কি পুজোটা দিয়ে নেবো। আসলে মা যেহেতু রান্নাঘরে ব্যস্ত আছে, তাই আজকে মা পুজোটা দেবে না, পুজোটা আমিই দেবো। বাড়ির কাজগুলো আমি টুকটাক যতটা পারছি করে নিচ্ছি। যেহেতু রান্নাঘর থেকে ছুটি নিয়েছি, তাই বাড়ির কাজগুলো টুকটাক আমিই করছি। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই।
তারপর আমি রান্নাঘরে আসি আর এসে দেখছি যে তখন চিকেন হচ্ছে। রান্না করা মাংসের থেকে কষা মাংসের স্বাদ যেন দ্বিগুণ। যতই রান্না করা মাংস খাই না কেন, তবু এই কষা মাংস একটু না খেলে কি হয় বলো? আচ্ছা, এই কষা মাংস খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়ির চালে এক নতুন অতিথির আগমন ঘটেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে ইনি এখন বসে বসে কি খাচ্ছে জানো? কড়াই খাচ্ছে। অনেকেই হয়তো ভেবে নিতে পারো যে কিছু খেতে দিলেই তো পারো। আসলে আমাদের পাশের বাড়ি একজনাদের চালে যখন এসেছিল তখন তারা খেতে দিয়েছিল আপেল, কলা, শশা। আপেলটা খায়নি, কলাটা খেয়েছে, শশাটা ফেলে দিয়েছে। তারপর ওখান থেকে আমাদের বাড়ির চালে আসে, আর এসে আমাদের বাড়ির চালেতে যে কড়াই গাছ ছিল, যে বটবটি কড়াই বলে, সেই কড়াইগুলোই খাচ্ছিল। তাতে আমাদের কোনো অসুবিধা নেই, খাচ্ছে খা। কিন্তু ও যে কড়াইগুলো খাচ্ছিল সেগুলো শুকনো হয়ে গিয়েছে এবং ভিতরের দানাগুলো খাচ্ছিল। আমরা কেউই ওকে বিরক্ত করিনি, ও নিজের মতো করে ওখানে বসে গাছ থেকে কড়াইগুলো তুলছে আর খেয়ে যাচ্ছে। তো যাই হোক, ও খাচ্ছে যখন খাক, ওকে বিরক্ত করার কোনো দরকার নেই। আমরা রাস্তায় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও কি সুন্দর নিজের মতো করে গাছ থেকে একটা একটা করে কড়াই তুলছে, ছাড়াচ্ছে আর ভিতরে দানাগুলো খাচ্ছে। তারপর বাড়ি চলে এসে আমরাও দুপুরে খাওয়া দাওয়া করতে বসে যাই। এখানে ছিল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য ছিল এখানে 5 রকম ভাজা, আর ছিল চিকেন কষা, আর ছিল স্যালাড, সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। বলেছিলাম না আজকে দুপুরে খাওয়া দাওয়াটা জমজমাট হবে, তো সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, এবার খাওয়া দাওয়াটা করে নিই। বিকেলে একটু সবাই আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আর এখন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় গিয়েছিলাম। আসলে এটা একটা ঘাট, কিন্তু এই ঘাটটার নাম কি আমি ঠিক জানি না। তো যাই হোক, ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর ওখানেই কাছেই ছিল উল্টো দিকে একটা মন্দির। তো এখানে হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণ, রাধারানী আর তার যে সখীদের নিয়ে রাসলীলা করেছিল, এখানে সেই সমস্ত সখীগণ আছে। তো ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর এর পাশে না আরেকটা জায়গা আছে, জায়গাটার নামটা ঠিক কি আমি জানি না, কিন্তু ওটা না খুব সুন্দর। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা কি ঠাকুর আমি ঠিক জানি না, তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে জানিও। আমি কিন্তু এই প্রথমবার দেখলাম এই ঠাকুরটা। তারপর এখানে তো আর বলার মতন কিছুই নেই, তোমরা দেখে নাও কি কি আছে না আছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, তোমরা তো দেখতেই পেলে। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। নতুন বছরের আনন্দে পুরো শহর একদম সেজে উঠেছে। আচ্ছা, বলতে পারবে এটা কোথায়? চলো আমি বলে দিচ্ছি এটা কোথায়। না থাক, আমি কেন বলবো এটা কোথায়, বলবো না। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে রাস্তাটা সাজানো হয়েছে। এবার বলি, আমি বলেছি যে এটাই আমার লাস্ট ভিডিও। তো হ্যাঁ, একদম ঠিক, এটাই আমার লাস্ট ভিডিও। তার মানে এটা নয় যে আমি ভিডিও করা ছেড়ে দিচ্ছি বা চ্যানেলটাও বন্ধ করে দেবো, এরকম কিছু। আসলে এটা হলো আমার 2024-এর লাস্ট ভিডিও। এবার যা আসবে সবই হলো 2025-এর। হ্যাঁ, ভিডিওটা হয়তো আপলোড হচ্ছে 2025 পড়ে গিয়েছে, তখন আপলোড হচ্ছে।
হচ্ছে। তো যাই হোক, ওখান থেকে ফিরে এসে আমরা সন্ধ্যাবেলায় সবাই টিফিন করতে বসেছিলাম। এখানে ছিল চপ আর ডালের বড়া আর মুড়ি। চপটা ছিল মোচার চপ আর একদম গরম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই মোচার চপের রেসিপি আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা কারা চপ খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিয়ে তো। তো আজকের মতন এইটুকু, টাটা বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।